আয়োজন তো দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনেছেন। সাংবাদিক ভাই বোনদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আয়োজক ছিলেন তারা আশা করি এই বিষয়টা পরবর্তীতে মাথায় রাখবেন। আমরা আজকের আয়োজনটা মূলত শহীদ পরিবারদেরকে, যারা আহত হয়েছিলেন, যারা আন্দোলন করেছিলেন, আমরা মূলত তাদের গল্প শুনতে, তাদের স্মৃতি কথা শুনতে, তাদের মনের কথাটা শুনতে মূলত আমরা আজকে এসেছি। আমাদের দলের লোকজনের কথা আজকে শুনতে আসিনি। তারপরে যারা আয়োজন করেছেন, আয়োজনের সাথে ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন শহীদ পরিবারের অনেকেই। শহীদ আব্দুল নূর, শহীদ জাহিদুজ্জামান তানভীর, শহীদ শেখ ফাহামিন জাফর, শহীদ নাইমা সুলতানা, শহীদ জাবের ইব্রাহিম, এবং যেই জায়গায় আমরা দাঁড়িয়েছি মুগ্ধ মঞ্চ, শহীদ মুগ্ধের ভাই, এই সকল শহীদ পরিবারদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনেকেই হয়তো বক্তব্য দিতে পেরেছেন, অনেকেই দেননি। এবং আহত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সেই সময় যারা আন্দোলন করেছেন তাদের কথা আমরা শুনেছি। এটা সত্যি যে উত্তরার গণ অভ্যুত্থানের সময় 17 তারিখের পর থেকে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামলো রাস্তায়, উত্তরা বাড্ডা রামপুরার পাশাপাশি উত্তরা হয়ে উঠেছিল অন্যতম একটি কেন্দ্র গণ অভ্যুত্থানের। 18-19 তারিখ উত্তরার আত্মত্যাগ রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছিল এই উত্তরার রাজপথ। এবং আমরা দেখেছিলাম 5ই আগস্টে তথা 36শে জুলাই উত্তরার সেই ঐতিহাসিক পদযাত্রা, যেখানে উত্তরা থেকে সারা বাংলাদেশের একটা প্রান্তের মানুষ এসে জড়ো হয়েছিল উত্তরায়। সেনাবাহিনীর ব্যারিকেডকে অতিক্রম করে উত্তরা থেকে প্রথম মিছিল যাত্রা শুরু করেছিল গণভবনের দিকে, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল দিল্লিতে। একদিকে উত্তরা, একদিকে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি, এবং অন্যদিকে সেন্টারের শাহবাগে জড়ো হয়েছিল 5ই আগস্টে সেই সময়ের ছাত্র জনতা। ফলে উত্তরার মানুষের, এইখানকার যারা এলাকাবাসী রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তাদের এই আত্মত্যাগকে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে 19শে জুলাই, এই রাতে গত 2 বছরে আগে আমি গুম হয়েছিলাম আমার সেই বনশ্রী এলাকা থেকে, এবং প্রচুর মানুষ সেই দিন কিন্তু গুম হয়েছিল, গ্রেফতার হয়েছিল। এই উত্তরায় ব্লক রেড দিয়ে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে পুলিশ ছাত্রদেরকে গ্রেফতার করে এনেছিল। ফলে 2 বছর গণ অভ্যুত্থানের অতিক্রম হয়েছে। আপনারা বক্তব্য শুনেছেন, শহীদ পরিবারদের আহতির কথা শুনেছেন। তারা বেশি কিছু চায় না, তারা এখনো শুধু বিচারটা, ন্যায় বিচারটা নিশ্চিত হোক, এটাই সকলের দাবি। কারণ আমরা বিচারটা কেন চাই? আমরা বিচারটা এই কারণে চাই যাতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আর কোনো স্বৈরাচার হয়ে ওঠার সাহস না পায়, আর কোনো স্বৈরাচার এভাবে নির্বিচারে মানুষের বুকে, ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালানোর সাহস না পায়, এবং বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যাতে না হয়, সেই উদাহরণ তৈরি করার জন্যই আমরা চাই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারদের এবং তাদের দোসরদের বিচার নিশ্চিত হবে। এবং যিনি পালিয়ে যায় তিনি দেশে ফেরত আসার জন্য পালিয়ে যায় না। শেখ হাসিনার যদি সৎসাহস থাকতো, সে দেশে থেকেই বিচারের মুখোমুখি হতো। সেই 24-এর 5ই আগস্ট সে পালিয়ে গিয়েছিল এই দেশকে রেখে, তার নিজের দলের নেতাকর্মীকে রেখে, কারণ সে সেফ এক্সিট নিয়েছিল। এই দেশের পুলিশ, ছাত্র জনতা সবাইকে বিপদে ফেলে দিল্লির দল হিসেবে স্থাপিত হয়েছিল, এবং শেখ হাসিনা আর কখনোই দেশে ফেরত আসবে না, এবং যদি আসেও তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে হলে পুরো বাংলাদেশ নয়, এই উত্তরা থেকে যে রেজিস্ট্যান্স তৈরি হবে, উত্তরা থেকে যে প্রতিরোধ তৈরি হবে, সেই প্রতিরোধের মুখেই আওয়ামী লীগ এবং নতুন কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না। আমরা বিশ্বাস করি উত্তরার মানুষ জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে জেগে উঠেছিল পরিবর্তনের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রতিরোধের জন্য উত্তরাবাসী ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আমাদের দল মত ব্যানার আলাদা হতে পারে, কিন্তু জুলাই বিপ্লবের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে উত্তরাবাসী ঐক্যবদ্ধ আছে। আমরা
যারা এখানে আছেন, উত্তরা যারা বিপ্লবীরা আছেন, জুলাই গণ অভ্যুত্থান কেবলমাত্র স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে নয়, নতুন কোন স্বৈরাচার, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন সন্ত্রাস যাতে জনগণের অধিকার হরণ করতে না পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। ফলে এই উত্তরায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের সন্ত্রাস না হয়, কোনো ধরনের মাদক কারবারি না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব এই উত্তরাবাসীর, উত্তরার বিপ্লবীদের। কিন্তু আমরা জানি এখনো উত্তরায় বড় বড় মাদকের সিন্ডিকেট রয়েছে, উত্তরায় এখনো চাঁদাবাজি নির্মূল হয় নাই। কারা এটার সাথে জড়িত আপনারা ভালো করেই জানেন। ফলে আমরা আশা করব উত্তরার স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেবেন। আপনারা জুলাই সনদের পক্ষে অনেকেই বলেছেন, আমরা বিচার চাই যাতে পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো বাংলাদেশে ফেরত না আসতে পারে, এবং আমরা সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন চাই যাতে নতুন কোনো শক্তি আর কখনোই স্বৈরাচার হতে না পারে, এবং এই দেশ থেকে যাতে বৈষম্য, লুটপাট এবং দুর্নীতি দূর হয়। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি 5ই আগস্টের পরে সেই সংস্কারের পথে, জুলাই সনদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার, বিএনপির সরকার। এবং তাদের নিজেদের যেই প্রতিশ্রুতি ছিল 31 দফা, যেই দফাতে তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছিল, অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা বলেছিল, তারা সেই দফাগুলোর সাথেও প্রতারণা করছে। তারা সংবিধান সংস্কার কমিশন করেনি, তারা এখন সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে প্রহসন করছে। সংবিধান সংশোধন কমিটি শেখ হাসিনাও করেছিল, সেই সংশোধনের পরিণতি কি হয়েছিল আমরা দেখেছি, তার সুফল বাংলাদেশের জনগণ পায়নি। এই সরকার যদি সংশোধনের নামে নতুন কোনো পায়তারা করে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই রূপরেখা এখনো তৈরি হয় নাই। ফলে সেই রূপরেখা তৈরি হয়েছিল ঐকমত্য কমিশনে। আমরা বিএনপি সরকারকে বলবো, আপনারা দ্রুত সময়ের মধ্যে গণভোটের, গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন। নোট অফ ডিসেন্টের আলোকে জুলাই সনদকে কলুষিত করতে গেলে সেটা জনগণ মেনে নেবে না, বিরোধী দল মেনে নেবে না, গণ আন্দোলনের মুখে আপনাদেরকে পড়তে হবে। ফলে আমরা আশা করব সরকার যে নেক্সট অধিবেশন আছে সেই অধিবেশনে দ্রুত সময়ের মধ্যে তাদের নিজেরা সংশোধিত হবে, সংবিধান সংশোধনের বদলে নিজেরা সংশোধিত হয়ে যেই 70% জনগণ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, তার রায় বাস্তবায়ন করবে। আমরা দেখছি একজন প্রতিবন্ধী, তিনি প্রায় 40 কোটি টাকার সরকারি কাজ নিজের পরিবারের লোকদেরকে দিয়ে দিয়েছে। এটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। আমরা বিগত সময়ে এই ধরনের দুর্নীতি, লুটপাট দেখেছি। এই সরকারের সময় আমরা কোনো দুর্নীতি, লুটপাট দেখলে সেটা মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, দুর্নীতি, লুটপাট বিরুদ্ধেই, স্বৈরতন্ত্রের বিরুদ্ধেই আমাদেরকে সংস্কার বাস্তবায়ন করতে হবে, এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনলাম, প্রতিবেশী নাকি পরিবর্তন করা যায় না, প্রতিবেশীর সাথে এই জন্য সুসম্পর্ক রেখে চলতে হবে। যদি আপনার ঘরের সন্তানকে কেউ হত্যা করে, আপনার ছোট মেয়ে, ছোট ছেলেকে কেউ হত্যা করে, এবং সেই হত্যাকারী যদি আপনার পাশের বাসায়, আপনার প্রতিবেশীর বাসায় নিরাপদে আশ্রয় পায়, তাহলে কি সেই প্রতিবেশীকে আপনি আর প্রতিবেশী বলবেন? সেই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার কথা আপনি কি ভাবতেও পারেন? আপনি ভাবতে পারেন না। তো যখন কথা বলবেন, তখন এই দেশের মানুষের আবেগ, এই দেশের মানুষের ঘৃণা, এই দেশের মানুষের ক্ষোভ, জুলাই বিপ্লবে যে ম্যাসাকার হয়েছিল সেগুলা মাথায় রেখেই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে, এটা আমরা আশা করব। তো প্রিয় বন্ধুগণ, আজকে উত্তরা যারা এসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি, আমাদের প্রোগ্রাম কিছুটা বিলম্বিত হয়েছে। আমরা উত্তরাকে কোনোদিনই ভুলবো না। এই উত্তরা আমাদের গণ অভ্যুত্থানের কেন্দ্র, গণ অভ্যুত্থানের প্রতিরোধের দুর্গ হয়েছিল এই উত্তরা। আমাদের প্রায় 92 জন শহীদ হয়েছিলেন এই উত্তরার মাটিতে। আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং শহীদদের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ব বলে আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, জুলাই বিপ্লব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।